হয়েছে? তুমি না বলে একটু সেফভাবে থাকবে, এই পাসওয়ার্ড এগুলো নিয়ে, জিমেল নিয়ে এগুলো সিকিউরিটিভাবে সেফভাবে রাখবে, প্রাইভেসি জিনিসটা। আর ফেসবুকে পাসওয়ার্ড যে কেউ কাউকে দেবে না। এই যে আমি এটা পড়েছি, এই যে ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? আমি তো অনেক ভালো আছি। আর ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে হবে মনসা পূজা আমাদের বাড়িতে, তাও কি ঘট বসিয়ে, যেহেতু আজকে মনসা পূজা সেজন্য ঘট বসিয়ে পুজো হয় আমাদের বাড়িতে প্রত্যেক বছরই। আগের বছর আমি পাইনি, কারণ আগের বছর হয়নি, এই বছর আবার হবে। আগের বছর বোধহয় বাদ গেছিলো, তো মনে নেই আমার, হয়তো হতে পারে আমি কোথাও বাড়িতে ছিলাম, মানে বাবার বাড়িতে ছিলাম, এটাও হতে পারে। তো চলো তোমাদের সাথে সবটাই আমি শেয়ার করবো। অল্প আগে স্নান করে আসলাম, এখন 11টার মতো বাজে। মেজ দিয়ে এখন স্নান করতে গেছে, স্নান হবে, দেন পুজো শুরু হয়ে যাবে। অনেক সকালে হতে হলে ভালো হতো, পুজো জিনিসটা সকালে হলেই ভালো লাগে। 11টা অলরেডি বেজে গেছে, 11টা পারই হয়ে গেছে, তো লেটই হবে পুজো হতে। আমি তো উপাস আছি, কিছু খাইনি এখন পর্যন্ত। অল্প আগে স্নান করে আসলাম, কাজকর্ম কমপ্লিট করে স্নান করে আসলাম। আজকে একটু স্নান করতে লেটই হয়েছে। তো চলো তোমাদের সাথে পরে কথা বলছি। দেখা হবে, কি বলছি, ধরি না ব্লগ শেষ করছি। তো চলো অল্প পরে কথা বলছি তোমাদের সাথে, টাটা। সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, চলো। আমাদের বাড়ির মনসা পুজো কিন্তু স্টার্ট হয়ে গেছিলো, মানে তোমাদের সাথে যেটা শেয়ার করলাম যে আমাদের বাড়িতে ঘট বসিয়ে পুজো হয়, তো সেটা শুরু হয়ে গেছিলো। কিন্তু এই পুজো করার সময় আমাদের মন একটু খারাপ ছিল। সেটা কেন খারাপ ছিল তোমাদের সাথে আমি পরে শেয়ার করব। ততক্ষণ তোমরা এই পুজোর ব্লগটা দেখতে থাকো, তারপর লাস্টে তোমাদেরকে আমি শেয়ার করব যে এক্স্যাক্টলি কী হয়েছিল, কেন আমাদের মন খারাপ ছিল। পুজো দেওয়ার সময় সত্যি খুব মন খারাপ হয়ে গেছিলো, সেটা শেয়ার করব তোমাদের সাথে। আগে পুজোটা হয়ে নিক, লাস্টে তোমাদের সাথে শেয়ার করব। ফেসবুকটা বড় কথা না, অনেক কাঁদছে, ডকুমেন্টসগুলো বড় কথা। আর দুনিয়ায় এখন কে আছে আমাদের ফেসবুক না করা? তাইলে বাচ্চা ফেসবুক করা। তুমি তো বিয়ে করার তো ভিডিও কল দিয়ে কেন ওরা জানে যে ওরা এত ফলোয়ার্স আছে, কেন সেটা দেখে আইডি কেমনে পাইবো? এতগুলো আইডির মধ্যে, এত বড় বড় আইডির মধ্যে হ্যার আইডি কেমনে খুঁজে পায়? তুমি গাও। আমি পুরাটা করতেছি, তুমি কাইটটা নিয়ে জলে বাসায় যেতে লাগবে। ভাইয়া দিচ্ছে তাই ওর বাইকে ভাই পূজা দিতে আমি দিই না, আজকে আমারই দেওয়া লাগবে। কি করো অঞ্জলি? কোনটা ঠাকুর দেয় এখানে দিয়ে দেবো। দিব ভালো দেখি
পুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গেছিলো আমাদের, আর হাতে যেটা আমার দেখতে পাচ্ছ এটা রাখতে যাচ্ছি কালী মন্দিরে, একটা রাখবো আর একটা রাখবো শিব মন্দিরে। একটা ছিল আমার হাতে আর একটা ছিল আমার মেজদির হাতে, তো দুজন মিলেই যাচ্ছিলাম। আমি প্রথমে যাচ্ছিলাম কালী মন্দিরে এটাকে রাখবো, আর মেজদি রাখবে শিব মন্দিরে। এটাই নিয়ম আমাদের বাড়ির, ঘট বসে যখন পুজো করা হয় লাস্টে এই দুটোকে একটা শিব মন্দিরে রাখতে হয়, একটা কালী মন্দিরে রাখতে হয়। কিসে ওই কি ভিতরে ঢুকে দেবো? তুমি না ওটা ধূপকাঠি দিতে লাগে না, দিতে লাগে না তো, এই মন্দিরে তোমার নাইটি উঠাইলাম না। হ্যাঁ বাড়িতে এসেই দেখো আমি আর মেজদি মিলে খিচুড়ি বানাচ্ছিলাম, কারণ যেহেতু বাড়িতে পুজো হয়েছে তো ভাবলাম খিচুড়ি বানানোটাই ঠিক হবে। তো লাঞ্চের জন্য খিচুড়ি আর বেগুন ভাজা ভেবে রেখেছিলাম, তো এই দুটোই করা হচ্ছিল। আর যেহেতু পুজো করতে করতে অনেক লেট হয়ে গেছিলো, প্রায় 3:30 মতো বেজে গিয়েছিল। এখন কেন এত লেট হয়েছে সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব পরে লাস্টে। আর এই যে দেখো রান্না তো হয়েও গেছিলো, আর এই যে আমি খেতেও বসে পড়েছিলাম, আর টেস্টি হয়েছিল খুব। এখন দিন পেরিয়ে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা না রাত্রই হয়ে গেছে, 7:30 বাজে। তো আমি তোমাদের সাথে শেয়ার করেছি যে মনসা পূজা হয়েছে, তারপরে শেয়ার করলাম যে খেলাম খিচুড়ি বানানো হয়েছিল ঘরে। আমি বলেছিলাম মেজদিকে যে খিচুড়ি বানাতে, কালকে রাতেই বলেছিলাম খিচুড়ি বানাতে, আর আমি বেগুন ভাজা করেছি। তো সেটা দিয়েই খাওয়া দাওয়া হলো। যেহেতু মনসা পূজা খিচুড়ি এগুলোই ভালো লাগে ঘরে বানালে প্রসাদ হিসেবে মানে কি এমনিও ভালো লাগে পূজার দিনে খিচুড়ি খেতে। আমার তো খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। তো যাই হোক, এটা সাইডে রাখি এখন এগুলো কথা। পুজো হতে তো এত টাইম লাগে না, কিন্তু আমাদের পুজো কমপ্লিট হতে 3টা বেজে গেছিলো। তারপর রান্না করে উঠতে মানে খিচুড়ি আর বেগুন ভাজা এইটুকু করতে 4:30, তারপরে খেলাম। খাওয়ার পরে 5টা 5:30 এরকম বেজে গেছিলো। এতটা লেট কেন হলো এখন তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের সাথে যখন আমি ইন্ট্রো নিলাম ব্লগে, তারপরের থেকে পুরো সময়টাই খারাপ গেছে। এখন কেন খারাপ গেছে সেটাও আমি শেয়ার করছি। আমার বড়দি মানে আমার বড় জার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড হয়ে গেছে। এখন কিভাবে কেন কে হ্যাক করেছে কিচ্ছু জানি না। ফেসবুক, ইনস্টাগ্রাম সব কিছু হ্যাকড হয়ে গেছে। ইভেন কি বড়দির নাম্বারটাও হ্যাকড হয়ে গেছে। মানে এটা হচ্ছে কটার দিকে হয়েছে, 12টার দিকে। মানে হ্যাকারটা ফোন করেছিল, তো বড়দি রিসিভ করেছে। ভালো করে এক্সপ্লেন করি, ভালো এক্সপ্লেন না করে এক্সপ্লেন করলে কেউ বুঝবে না। তো 12টার দিকে 2টো আননোন নাম্বারে ফোন এসেছিলো বড়দির মোবাইলে। তো বড়দি ফোনটা রিসিভ করেছে। রিসিভ করার পর থেকে ফেসবুক গেছে, ইনস্টা গেছে, মানে জিমেলও হ্যাকড হয়ে গেছে। 3টা জিনিসই হ্যাকড হয়ে গেছে। তারপর রিকভার করার চেষ্টা করা হলো, আমি করলাম, মেজদি করলো, বড়দি করলো, কিন্তু হলো না। আমি যেভাবে যতটুকু পারতাম রিকভার করার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু কিচ্ছু হয়নি। ওই পূজা ছেড়ে মনসা পূজা আধার থেকেই বন্ধ করে এগুলো নিয়ে ঝামেলা চলছিল আর কি। তারপর হ্যাকার যে 2টো নাম্বার দিয়ে ফোন করেছিল, সেই নাম্বারে আমার দেওর মানে আমার ভাই দেওর ফোন করেছিল হ্যাকারকে যে এরকম কার পারমিশন নিয়ে ফেসবুক
ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে, ইনস্টার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে, ইভেন কি ফেসবুকের পাসওয়ার্ডও চেঞ্জ হয়েছে, নামও চেঞ্জ হয়ে গেছে। মানে আমার বড়দির নাম সীমা সরকার, তো সীমা সরকার থেকে রিমা তালুকদার হয়ে গেছে নাম। তারপর প্রোফাইলও চেঞ্জ করে দিয়েছে হ্যাকাররা। তো আর কোডগুলো যেহেতু জিমেলে আসে, মানে আমার বড়দি জিমেলে আসে, সেই জিমেলটাও হ্যাক করে নিয়েছে, জিমেলে কোড আসে না, তো এমনভাবে হ্যাক করে নিয়েছে। আমি তো দেখে জাস্ট শকড হয়ে গেছি, কারণ লাইফে আমি ফার্স্ট টাইম আমি যে জাস্ট হ্যাক জিনিসটা আমি ভিডিওতে দেখেছি, সোশ্যাল মিডিয়াতে দেখেছি, কিন্তু রিয়েল লাইফে আমি এগুলো কোনোদিন ফেস করিনি বা দেখিও নি কারোর সাথে, মানে কি আর আমার রিলেটিভের মধ্যে বা আমার কাছের মানুষদের আমি এগুলো দেখিনি হতে, কিন্তু ফার্স্ট টাইম আমি এরকম দেখলাম। আর আমি তো থতমত হয়ে গেছিলাম, শকড হয়ে গেছিলাম যে আননোন নাম্বারে রিসিভ করার সাথে সাথে এগুলো জিনিস হয়ে যায়। আজকে যদি আমার নাম্বারে কোনো আননোন নাম্বার ফোন আসে, আমি যদি রিসিভ করি, যদি আমার ব্যাংকের অ্যাকাউন্টে আমার গুগল পে সব কিছু আমার ফোনে, তো সব যদি উড়ে যায়, নিয়ে নেয়, তখন আমি কী করবো? আমি জাস্ট এগুলো শকড হয়েছিলাম যে আজকে তো বড়দি ফেসবুক গেছে, ইনস্টা গেছে, কালকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্কটা নেবে না, কি ঠিক হবে না, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি করে দেবে, এটা কি গ্যারেন্টি আছে? তারপর বর্দা সবাই মিলে থানায় গেল, পুলিশ স্টেশনে কেস করার জন্য, এয়ারটেল অফিসে গেল, তো এগুলো ওরা করছিল এদিকে। তারপর যখন বর্দি আর বর্দা থানায় গেল, তো তার মাঝখানে আমরা পুজো সেরে নিয়েছি, আমি আর মেসি মনসা পুজোটা সেরে নিলাম, কারণ মাঝখানে এত কিছু ঘটে গেছে সারাদিনে, তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ একটা মেন্টাল শকটের মধ্যে ছিলাম, মেন্টালিভাবে শকড হয়ে গেছিলাম আমি, যে আমি শুধু না, মেসদি, আমি দুজনে, ঘরে সবাই। তো হাত পা জাস্ট মানে আমার হাত পা তো কাঁপছিল লিটারেলি, কারণ ভয় লাগছিল যে ফেসবুক, ইনস্টা এগুলো ঠিক আছে, কোনো ব্যাপার না, হ্যাঁ এগুলো আবার নতুন করে খোলা যাবে, কিন্তু ব্যাংকের জিনিস যদি কারোর হাতে চলে যায় তখন কী হবে? টাকা পয়সার ব্যাপার আছে, তো ওইগুলো নিয়ে মানে শকড হয়েছিলাম অনেক কিছু। আর আমার জাস্ট ভয় লাগছিলো যে একটা নাম্বার রিসিভ করাতে যদি এত কিছু হয়ে যেতে পারে, তাহলে আজকাল মানে কী হচ্ছে, হ্যাক কীভাবে হয়ে যায়, এত ইজিভাবে হ্যাক হয়ে যায়। মানে আমি ফার্স্ট টাইম এরকম চোখের সামনে দেখে মানে বড্ড কাঁদছিল লিটারেলি, অবশ্যই কান্দারই কথা, কারণ বড়দির ফেসবুকে 16K ফলোয়ার্স ছিল, তো সব গেল। 16K ফলোয়ার্স ফেসবুকে করতে গেলে অনেক কষ্ট লাগে, অনেক কষ্ট লাগে, যারা করে তারা জানে। ফলোয়ার্স বাড়ে, ফেসবুকে ফলোয়ার্স বাড়ে, ইনস্টাতে ইজি হয়, কিন্তু ফেসবুকে ফলোয়ার্স বাড়াতে অনেক কষ্ট করতে লাগে, হার্ড ওয়ার্কিং করতে লাগে। 16K ফলোয়ার্স অনেক কষ্টের ওয়ার্ক, আমি নিজে দেখেছি। বড়দির প্রথম থেকে 16K ফলোয়ার যতটুকু করেছে, কতটুকু বড়দি খেটেছে ফেসবুকের পেছনে, তো আমি দেখেছি। তো ফট করে এভাবে সব কিছু মানে চলে গেল বড়দির, আমি জানি কেমন লাগছে, কেন কেঁদেছি আমি বুঝতে পারি। কারণ আমার ফার্স্ট যখন ইউটিউব চ্যানেলটা আমি খুলতে পারিনি, আমার ইউটিউব চ্যানেল ফরগেট হয়ে গেছিলো, মানে আমি ফরম্যাট করে দিয়েছিলাম মোবাইল, তখন আমার ইউটিউব চ্যানেলটা আমি আর ফেরাতে পারিনি। প্রথমে আমার ফার্স্ট ইউটিউব চ্যানেল, যেটা মধ্যে ব্লগস করতাম সবসময়, তো সেটা যখন আমি ফেরাতে পারিনি, তখন আমিও অনেক কেঁদেছিলাম, অনেক আমার খারাপ লেগেছিলো যে অনেক স্মৃতি, অনেক কিছু হারিয়ে ফেললাম আমি, অনেক মেমোরিজ ছিল ওটার মধ্যে, সব কিছু হারিয়ে ফেলেছিলাম। তো জানি কেমন লাগে, কিন্তু কিছু করার নেই, যেটা হয়ে গেছে। কেস করেছে থানায়, এখন জানি না এটা নিয়ে কী হবে, আদৌ কোনো পুলিশ এটা নিয়ে কিছু করবে কি করবে না জানি না। সাইবার ক্যাম্পেও খবর দেওয়া হয়েছে, এখন জানি না এগুলো নিয়ে কী হবে। বড়দির তো এখনও মন খারাপ, এখনও এগুলো নিয়ে ভেবে যাচ্ছে, অবশ্য ভাবারই কথা, কারণ এটা অনেক বড় ব্যাপার। এখন যদি ব্যাংকের জিনিস নিয়ে কিছু একটা প্রবলেম হয়, তাহলে তো আরও প্রবলেম হয়ে যাবে। মানে ভগবান আমার সাথে এগুলো বলবে, কারণ আমার সাথে যদি এগুলো হতো, আমি তো প্যানিকড হয়ে বোধহয় বেহোশ হয়ে পড়ে যেতাম, কারণ আমি ছোটো ছোটো জিনিস এত প্যানিকড হয়ে যায়। বাট ঠিক আছে, আমার ভেবেও খারাপ লাগছে। এখন তোমাদের এতক্ষণ আমি একটু এগুলো মাথা থেকে সাইডে ছিল, কিন্তু ফট করে আমি তোমাদেরকে বললাম দেখে মানে আবার মনে পড়ে গেলো, সারাদিন এগুলো নিয়ে গেল দিনটা। তো যাই হোক, চলো তোমাদের সাথে অল্প পরে কথা বলছি। আমি আবার মনসা পূজার প্রসাদও খেতে যাবো, আমি মেসদি এবং বড়দি যাবে কিনা জানি না, কারণ বড়দির মন খুবই খারাপ। বড়দির জায়গায় আমি থাকলে তো হয়তো ঘর থেকে বেরোতাম না, এত মন খারাপ। কারণ এখন কিন্তু বড়দিকে নিয়ে যেতেই হবে প্রসাদ খেতে, কারণ বড়দির অনেক মন খারাপ আছে অলরেডি, একটু বেরোলে হয়তো ভালো লাগবে। যাবো প্রসাদ খেতে, কারণ অনেকগুলো বাড়িতে নিমন্ত্রণ আছে মনসা পূজার প্রসাদ, আর আমার তো খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। চলো তোমাদের সাথে আরও পরে কথা বলছি, অনেকগুলো কথা শেয়ার করে ফেললাম। আর হ্যাঁ, তোমরা
একটু সেফভাবে থাকবে। এই পাসওয়ার্ড এগুলো নিয়ে, জিমেল নিয়ে এগুলো সিকিউরিটিভাবে সেফভাবে রাখবে, প্রাইভেসি জিনিসটা। আর ফেসবুকে পাসওয়ার্ড যে কেউ কাউকে দেবে না, নিজের মানুষ ছাড়া অন্য কাউকে দিবে না। আর দেখবে ফেসবুক ইনস্টাগুলোতে দেখবে কোথায় তোমার ফেসবুক ইনস্টাগুলো লগ ইন হয়ে আছে, ওগুলো জিনিস লগ ইনটা লগ আউট করে দেবে, কারণ ওখান থেকে কিন্তু জিমেল পেয়ে যাবে, আর জিমেল পেলে কিন্তু জিমেলও হ্যাক হয়ে যেতে পারে। তো এগুলো নিয়ে সেফটিভাবে থাকবে, কারণ আজকাল যা কিছু হয়ে যেতে পারে। আর আননোন নাম্বারে দেখে শুনে রিসিভ করবে, আর আননোন নাম্বারটা আর কি, যদি কোনো আননোন নাম্বারে ফোন আসে দেখে শুনে রিসিভ করবে। পারলে ট্রু কলার সবসময় মোবাইলে রাখবে, ট্রু কলারটা ইউজ করবে। ট্রু কলারে সবসময় দেখিয়ে দেয় যেটা কোথা থেকে ফোন করছে, বা কোন মানে দেখিয়ে দেয়, প্রোফাইলও দেখিয়ে দেয় বা লোকেশনও দেখিয়ে দেয় ট্রু কলার কোনো সময়। তো সেফটিভাবে চলবে। আর চলো তোমাদের সাথে একটু পরে কথা বলেছি, অনেক সিরিয়াস কথা বলে বলেছি অবশ্যই, কারণ সিরিয়াস অনেক কিছু হয়ে গেছে। তো চলো দাদা তোমাদের সাথে পরে কথা বলছি। এখন বাজে 9টা, আর আমি রেডি হয়ে গেছি, কারণ তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে মনসা পূজার প্রসাদ খেতে যাব। তো সেজন্য রেডি হয়ে গেছি, এখন যাব। আর এদিকে বাড়িতে রান্নাবান্না কিছু হয়নি, এসে আবার রান্নাও করতে হবে। এখন অলরেডি 9টা বেজে গেছে, কখন কি হবে জানি না। রেডি তুমি? আমি খালি টিপ করব আর হলো ক্রিম দিব, কিছু করতে হবে না, সামনেই যাচ্ছি। টিপ দিব না। তো এতদিন বৃষ্টি ছিল, এখন আবার রৌদ্র গরম আবার আগের মতো হয়ে গেছে। যতদিন বৃষ্টি ছিল ততদিন আমি ব্লগই করিনি, মানে বলেছিলাম যে মন খারাপ ছিল, ব্লগ করিনি সেজন্য। আর এখন ব্লগ করা স্টার্ট করেছে, আবার গরম দিয়ে দিয়েছে। হ্যাঁ শোনো, ভেরি স্যাড সিচুয়েশন। এই যে আমি এটা পরেছি, এই যে স্লিভলেস কুর্তি, এই যে ওড়নার সাথে, আর এই যে জিন্স। চলো একটু পরে বের হবো, দেন তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, টাটা। এই যে বেরিয়ে পড়েছিলাম, যে বাড়িতে নিমন্ত্রণ ছিল প্রথমে, সেই বাড়িতে মানে আমাদের পাশের বাড়িতে ফার্স্ট নিমন্ত্রণ ছিল, সেখানে গিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছ মনসা মাকে, কত মিষ্টি লাগছে। তো প্রথমে এই বাড়িতে গিয়েছিলাম। আমি তো কোনো বাড়িতেই খিচুড়ি খাইনি, কারণ কোনো বাড়িতে বলছি, কারণ আমাদের অনেকগুলো বাড়িতে নিমন্ত্রণ ছিল, তো সব বাড়িতে যাওয়া তো সম্ভব ছিল না। তার মধ্যে অনেক রাত্রিও হয়ে গেছিলো, 9:30 বেজে গেছিলো প্রায়। তো এই জন্য এক বাড়ি গিয়েছিলাম, তারপর নেক্সট ডে আরেকটা বাড়িতে গিয়েছিলাম। এই যে এটা হচ্ছে সেকেন্ড বাড়ি। এখানে দেখো মনসা মাকে মুখটা দেখো, এটা তো আরো খুব মিষ্টি লাগছে। তো যাই হোক, দুটো বাড়িতেই গিয়েছিলাম। 4-5টে বাড়িতে নিমন্ত্রণ ছিল, কিন্তু গিয়েছি শুধু 2টো বাড়িতে, কারণ মানে যেহেতু লেট হয়ে গেছিলো, 9:30 বেজে গেছিলো। তো ওই অত দূরে যাওয়ার মানে আমাদের আর সময় ছিল না, তো সেজন্য চলে এসেছিলাম বাড়িতে। আর যেহেতু বাড়িতে রান্নাবান্নাও কিছু হয়নি, আর এমনিও রান্নাবান্না ওরকম কিছু হয়ও নি, ভাত বসিয়েছিলাম, মানে ঘরে এসে পড়েছি আর কি। আর ওখানে আমি খিচুড়ি খাইনি, কারণ সন্ধ্যাবেলা খিচুড়ি খেয়েছিলাম, ঘরের যেটা বানানো হয়েছিল খিচুড়ি, সেটা খেয়ে পেট ভরে গেছিলো। তো সেজন্য আর আমি খিচুড়ি খাইনি, ওখানে নিয়ে চলে এসেছি। 2টো বাড়িতে গেছিলাম, 2টো বাড়ি থেকে খিচুড়ি নিয়ে চলে এসেছি। আমার হাজব্যান্ড খাবে, আমি খাবো পরে, খেয়ে ঘুমিয়ে পড়বো, ভাত খাবো না। আর ঘরেও আজকে সেরকম কোনো রান্না হয়নি, ভাত বসিয়েছিলাম। আর বর্দা হোটেল থেকে 2 রকমের তরকারি অল্প অল্প করে নিয়ে এসে, কারণ মা খাবে, মানে আমার শাশুড়ি মা খাবে, খিচুড়ি তো খাবে না, আর একটা আমার দাদা খাবে। তো দুজনেই খাবে, বাকি সবাই খিচুড়ি খাবে বাড়িতে, সেজন্য রান্নাবান্না কিছুই হয়নি। তো চলো এখন আমি ব্লগটাকে এখানে শেষ করে দিচ্ছি। আর হ্যাঁ, তোমাদের সাথে যেটা শেয়ার করেছিলাম, সবাই একদম সেফটিভাবে থাকবে, কারণ এখন হ্যাক জিনিসটা খুব ইজি ব্যাপার হয়ে গেছে, যে কারোর সব কিছু হ্যাক হয়ে যেতে পারে। তো চলো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। আর তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে, তোমরা প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, তোমাদেরকে দেখা হবে নেক্সট ব্লগে। গুড নাইট।